এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এই ঘুম থেকে উঠে আমি বাইরে বেরিয়ে দেখছি মা এখানে আলু ধুচ্ছে। তো আমি এখানে ফুল তুলতে যাব, তাই একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। তারপরেই আমি বাইরের দিকে ফুল গাছের দিকে চলে যাচ্ছি। আর এই দেখো, এটা আমাদের কলপার, বাইরেরটার পাশে নদী বলেছিলাম, এই যে সামনে নদী। আর এখানেই হচ্ছে ফুল গাছটা রয়েছে। আর এখন তো বেলা হয়ে গেছে অনেক, তো এখন অত ফুল নেই, কয়েকটা হয়তো পেতে পারি। তো চলো ফুল তুলি, তোমরা দেখতে থাকো। আর গাছটা না অনেকটা বড়, অনেকটা ঝাঁকড়া গাছ, তার জন্য মানে হাতেও পাচ্ছি না, যে ফুলগুলো আছে অনেক উপর দিয়ে। আর আমাদের গাছ থেকে সকালে অনেক সবাই এসে ফুল নিয়ে যায়। আর এখানে দেখো আমার কেরি ব্যাগটা কীভাবে পড়ে যাচ্ছিল। ভোর টাইমে 4টা থেকে শুরু হয় আমাদের এই গাছটাতে ফুল নেওয়া। আমাদের পাশে আর একটা গাছ আছে। আর এই দেখো, আমরা এই ফুল গাছের পাশে একটা পেয়ারা গাছ রয়েছে। আর এই পেয়ারা গাছটা কিন্তু আমাদের বাড়িরই। আর দেখো কত সুন্দর পেয়ারা ধরেছে, এখনও ছোট রয়েছে, এগুলো বড় হবে। কিন্তু এই গাছের পেয়ারাগুলো খুব ভালো লাগে খেতে, মিষ্টি অনেক। আর এখানে নদীর সাইড তো, সব ছেলে পেলে সব এখানে থাকে, বসে থাকে। ওরা এসে আবার অনেক টাইমে পেরে নিয়ে যায়। তারপরে আমি এখানে ফুল তুলছিলাম, বাট বেশি ফুল পাইনি। আর আমি বেশি ফুল পাইনি, এই কটাই ফুল পেয়েছিলাম। কি করব, এই কটা ফুল নিয়েই থাকতো, নিয়ে যাচ্ছি ঘরে। ঘরে আসার পর এখানে দেখছি মা এখানে রসুন ছুলছে। আর আমি দেখো ঘেমে কি হয়েছি, তার জন্য এসে একটু আয়নার সামনে ভিডিও করে নিলাম। আর এখানে বিছনা গোছাতে হবে, কারণ ঘুম থেকে ওঠার পরে আমার রোজ দিন সকালে ডিউটি হচ্ছে বিছনা গোছানো। আর একদিন ভালো লাগে না, তো ওইভাবেই রেখে দিই। তো মা সেদিন হয়তো করে দেয়। তো এখানে বিছনাটা গুছিয়ে নিই ভালো করে সব কিছু। মানে এখন বিছনাটা যে বাজে লাগছিল দেখতে, কি বলবো, এমনি তো গরম, আরও ভালো লাগছে না। আর এখানে তো প্রচুরই গরম পড়েছে গাইস, আজকে প্রচুরই গরম। তারপর এখানে আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় না কমপ্লিট হয়ে গেছে। তো গোছানোর পর কতটা ভালো লাগছে দেখতে, আর গোছানোর আগে কেমন হয়েছিল। তো আমি বাইরে বেরিয়ে দেখি এখানে মা কী কী রান্না করছে না করছে। তো বেরিয়ে দেখছি এখানে কি একটা শাক, একটু সজনা শাক ছিল, আর ডিম আর মাছের ঝোল করা হবে। আর মাছটা ছিল আমাদের একদম নদী থেকে ধরা মাছ, যেটা জালে বেঁধেছিল। তো ফ্রিজে রাখা ছিল, দুদিন খাইনি। তারপরে এখানে মা তেলে আলুটা ভেজে নিচ্ছে। তো আমার গরম লেগে গিয়েছিল গাইস, তার জন্য এখানে আমি ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। আর ফ্রিজের জল খাওয়া খুব একটা ভালো না, এটা প্রচুরই ঠান্ডা জল ছিল, কিন্তু খেতেও ভালো লাগে। এদিকে গলাও বসে যায় মাঝে মধ্যে, এতটা গলা ব্যথা করে কি বলবো, কাশি হয়, ঠান্ডাও লেগে যায় মাঝে মধ্যে, কিন্তু ফ্রিজের জল খাওয়া তাও ছাড়ি না। আমি জল খাচ্ছিলাম, এখানে বাবা হঠাৎ করে এসে বলছে তুই কী করছিস। আমি বলছি জল খাচ্ছি, কী করবো। বাবা আবার আমাকে একটা কাজ দিয়ে দেয়, যে একটা মানে ওটির একটা ইনস্ট্রুমেন্টের ব্যাগ আছে। তো ওখানে সব ল্যাবজিবি করার সব সামানগুলো রয়েছে এর ভেতরে। তো এটা বললে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে, কতটা নোংরা পড়েছে। তো বাইরে বেরিয়ে আমি এখানে ব্যাগটা পরিষ্কার করছি। তো এখানে আমার এই দাদাটা যাচ্ছিলো, বলছে ঢং, তার জন্য হাসছিলাম। তো তারপরে ঘরে ঢুকলাম, এখানে দেখছি মা মশলা করছে। তারপর বাবা আবার একটু ছেড়ে দিচ্ছে ব্যাগটা, ভালো করে হয়নি হয়তো তার জন্য। আর যা গরম পড়েছে গাইস, এই গরমে ফ্রিজে জল না রাখলেও উপায় নাই। আমি সব বোতলগুলো ফাঁকা ছিল, সবগুলো এখানে জল ভরে এখানে ফ্রিজে আমি ঢুকিয়ে দিলাম, যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আর প্রায় তখন এখন হয়তো 12:30 একটা বাজে সেই টাইমটাতে। আর এখানে মার রান্নাও প্রায় হয়ে এসেছে। আর এখানে আজকে ছিল ভোটের কি বলে না, যেটা কে জিতলো না হারলো, সেটাই হচ্ছিলো, বাবা বসে দেখছে। তবে এখানে দাদাকে আমি একটু ভাত মেখে দিলাম, দাদা ভাত খেয়ে ডিউটি যাবে। তারপরে বাবাকেও এখানে ভাত দিয়ে দিলাম আমি, বাবাও ভাত খেয়ে নিল। তারপর আমি এই যে ঘর বাড়ি একটু ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করছিলাম, কারণ ঘরে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তার জন্য ঝাড় দিচ্ছিলাম। আর এই গরমে কোথাও যেতেও ইচ্ছা করে না। তো ঝাড় টাড় দিয়ে স্নান টান করে পুজো দিয়ে আমি এখানে চলে বসে আছি। তারপরে এই একটা বৌদি আসলো বাড়িতে, আর এই জামা কাপড়গুলো গোছানো কথা ছিল আমার। তো বৌদিটা আসলো, এসে গল্প করছে আমার সাথে, আর জামা কাপড়গুলো গুছিয়ে দিল। তারপরে সন্ধ্যার টাইমে আমি ভাত টাত খেয়ে একটু রাস্তায় বেরোলাম। তো বান্ধবী ফোন করেছিল, বললে আয় একটু বেরোই। তো আমি বেসিক্যালি আমার কালকে টিউশন আছে, তো টিউশন যাবো বলে খাতা ছিল না, খাতা কিনতে হতো। তো আমি বললাম চ তাহলে একটু আমি খাতা কিনতে যাবো, তাহলে আমার সাথে যাচ্ছি। তো রাস্তাতে যাচ্ছিলাম, ওকে বলছি তাকা, ও বলছে না আমার লজ্জা করে তাকাবো না। তো আমি যেখান থেকে এই ফোনটা কিনেছিলাম, আমার এই যে সেই শোরুমটা শাওমি, তো আমি ওকে বলছিলাম আমার ফোনের জন্ম এখানে হয়েছে, আমি ওকে অ্যাডপ্ট করেছি।
হাসছিল এইসব কথা নিয়ে। রাস্তায় বান্ধবীরা থাকলে তো জানোই কি গল্প হতে পারে, পুরো পাগল হয়ে যায়। ও বারবার মুখ ঢাকছে, যখনই ক্যামেরা অন করছে তখনই মুখ ঢেকে নিচ্ছে, বলছে আমাকে কেটে দিবি। আমি বলছি না কাটবো না, বলছে না আমাকে কেটে দিস। তো তারপরে ওখান থেকে আমাকে একটু এগিয়ে দিল, এগিয়ে দেওয়ার পর আমি যে বাড়ি যাচ্ছি, আর রাস্তাটা এত অন্ধকার কি বলবো, কারেন্ট হয়তো ছিল না এই পাশটাতে, আমাদের ওই দিকটাতে আবার কারেন্ট আছে। তো আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে আমার ঘেমে পুরো অবস্থা খারাপ, দেখতে পাচ্ছি কীভাবে ঘেমে গেছি। আর বাবা ওই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে, বলছে কোথায় গেছিস, আমি বললাম খাতা কিনতে। সো আজকে ব্লগটা এটা